আসসালামু আলাইকুম ওয়েদারনিউজে সকলকে স্বাগতম। ১৬ জুলাই রোজ বৃহস্পতিবার বাংলাদেশের বেশ কিছু জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের ৬৪ জেলার ভিতর এই কয়টি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকবে ১৪৮ ঘন্টা। দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, খুলনা, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর থেকে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের ৬৪ জেলায় আক্রমণ এবং দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের ফুল ম্যাপে যদি আমরা একবার লক্ষ্য করে দেখি বাংলাদেশের ৬৪ জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে আমরা আরো দেখতে পাচ্ছি কক্সবাজার, চট্টগ্রাম এবং চাঁদপুর, কুমিল্লা, খুলনা, ঢাকা, ঝিনাইদহ সহ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব কক্সবাজারে। কক্সবাজারে আপনারা দেখতে পাচ্ছেন আগামী ১৬ জুলাই রোজ বৃহস্পতিবার ১৬, ১৭, ১৮, ১৯, ২০ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিচ্ছে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘন্টার নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে চট্টগ্রাম, বগুড়া, খুলনা সহ চাঁদপুর, কুমিল্লা এগুলা জেলাতেও টানা ভারী বর্ষণ এবং নিম্নচাপ দেখা দিতে পারে এবং তার সাথে আমরা আরো দেখতে পাচ্ছি খাগড়াছড়ি এবং রাঙামাটি এগুলি জেলাতে আগামী ১৪৮ ঘন্টা নিম্নচাপ থাকবে। তার সাথে আমরা আরো দেখতে পাচ্ছি মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা সহ ফরিদপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী এগুলি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে আমরা আরো দেখতে পাচ্ছি টাঙ্গাইল, পাবনা এবং নাটোর সহ রাজশাহী এগুলি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা একটু কম হলেও ১৭ জুলাই থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব ময়মনসিংহ আপনারা দেখতে পাচ্ছেন ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল সকাল ৯টা থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোর ৪টা থেকে সকাল ৯টার আগ পর্যন্ত কালো মেঘ আকার ধারণ করে থাকবে, বজ্রবৃষ্টি হবে না এবং ৯টার পর থেকে সকাল ৯টার পর থেকে বিকাল ৩টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিতে পারে এবং তার সাথে আমরা আরো দেখতে পাচ্ছি নেত্রকোনা, সুনামগঞ্জ, জামালপুর, বগুড়া সহ নওগাঁ এগুলি জেলাতেও ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ, বজ্রবৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে বাংলাদেশের ৬৪ জেলার ভিতর আরো বেশ কিছু জেলায় আছে যেগুলি জেলাতে আমরা এখনো যাইনি, এখন চলে যাব সরাসরি। এখন আমরা সরাসরি আছি রংপুর, দিনাজপুর এবং নীলফামারীয়া সহ ঠাকুরগাঁও, পঞ্চগড় এগুলি জেলাতে আগামী ১৪৮ ঘন্টা নিম্নচাপ একটু কম হলেও আগামী ১৪৮ ঘন্টার ভিতরে ১০০ ঘন্টার নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর ১৬ জুলাই, ১৭ জুলাই, ১৮ জুলাই, ১৯, ২০ তারিখ পর্যন্ত রংপুর, সৈয়দপুর, নীলফামারীয়া এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এগুলি জেলাতেও ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ছিল বাংলাদেশের ৬৪ জেলার বেশ কিছু জেলার ভয়াবহ আপডেট। এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।